কিন্তু এখন যে খবর না দেখালেই নয়, এগরা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে আরো বড় ধাক্কা। মূল অভিযুক্ত ভানুবাগের মৃত্যুর পর ছবি বদলে গেল অনেকটাই। সিআইডি সূত্রে খবর, বৃহস্পতিবার রাত 12:30 নাগাদ তার গোপন জবানবন্দি নেওয়ার চেষ্টা করেন সিআইডি আধিকারিকেরা। তবে 80% পুড়ে যাওয়ায় শরীরে মৃত্যুকালীন সম্পূর্ণ জবানবন্দি দিতে পারেননি ভানুবাগ। বাঁচানো গেল না ভানুবাগকে। এগরা বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত ভানুবাগের মৃত্যু হলো ওড়িশা হাসপাতালে। কটক হাসপাতালে মারা যান তিনি। 80% দগ্ধ অবস্থায় এগরার খাদিকুল গ্রাম থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি। কটকের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। শেষ পর্যন্ত বাঁচানো গেল না এগরা বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত ভানুবাগকে। তার দেহ নিয়ে আসতে ওড়িশা পুলিশের সঙ্গে যোগাযোগ করছে রাজ্য পুলিশ। এগরা বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত ভানুবাগ ওরফে কৃষ্ণপদ বাগ, তার বিরুদ্ধে ইতিমধ্যেই বিস্ফোরক আইনের ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল আদালতের নির্দেশের পরেই এই মামলা দায়ের করেছে সিআইডি। এগরা খাদিকুল গ্রামে তৃণমূল কংগ্রেস নেতা ভানুবাগ। এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজে কারখানা চালাতেন তিনি। গত সোমবার এগরার খাদিকুল গ্রামে প্রবল বিস্ফোরণ ঘটে তার বাজে কারখানায়। সেই ঘটনায় মারা গিয়েছে 9 জন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে উড়ে গিয়েছে বাড়ির চাল, পুড়ে খাক হয়ে গিয়েছে গোটা বাড়ি। মৃত্যুর আগে বয়ান নেওয়া যায়নি ভানুবাগের। অত্যন্ত সংকটজনক ছিল তার অবস্থা, এমনটাই জানিয়েছে সিআইডি। ভানুবাগের মৃত্যুর জেরে তদন্তে প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। বিস্ফোরণের পর দগ্ধ অবস্থাতেই 265 কিলোমিটার পাড়ি দিয়ে পালিয়েছিলেন তিনি। ভানুবাগ নিজেও গুরুতর আহত হয়েছিলেন। সেই আহত অবস্থাতেই তিনি ওড়িশায় পালিয়ে গিয়েছিলেন। বাইকে করে পালিয়ে গিয়েছিলেন ভানুবাগ এবং তার স্ত্রী। তাকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। ওড়িশায় গিয়ে খোঁজ চালাচ্ছিলেন রাজ্য পুলিশ। গতকালই ওড়িশা পুলিশ ভানুবাগের সন্ধান পায়। কটকের হাসপাতালে চিকিৎসা চলছিল তার। শরীরের 80%ই পুড়ে গিয়েছিল ভানুবাগের। তারপরেই ভানুবাগকে কলকাতায় নিয়ে আসার তোড়জোড় চলছিল, কিন্তু অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত তাকে আনা যাবে না বলেই জানানো হয়েছিল। তার মধ্যেই মৃত্যু হলো ভানুবাগের। এবার তার দেহ আনার জন্য ওড়িশা পুলিশের কাছে আবেদন জানিয়েছে রাজ্য পুলিশ। ওড়িশা পুলিশের অনুমতি মেলার পর ভানুবাগকে কলকাতায় নিয়ে আসা হবে। এগরা বিস্ফোরণ কাণ্ড ঘিরে তপ্ত রাজ্য রাজনীতি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনআইএ তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলাতে অবশ্য সিআইডি তদন্তেই আস্থা রেখেছে আদালত। তবে বিস্ফোরক আইনের মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ করেছিলেন রাজ্য পুলিশের ব্যর্থতার কারণেই এই ঘটনা ঘটেছে। রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেছিলেন তিনি। তিনি বলেছিলেন ভানুবাগের কাছ থেকে এগরা থানার আইসি 50,000 টাকা করে নিতেন। সে কারণেই পুলিশের চোখের সামনে বেআইনিভাবে বাজি কারখানা চালাতেন ভানুবাগ। পুলিশ সব জেনেও কোনো রকম ব্যবস্থা নেয়নি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।